নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম কাঁচকলার ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। কাঁচকলাগুলো আগে থেকে নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু গোটা গোটা করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। তার মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে ছোট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে সব শুকনো মশলাগুলো আমি হাফ চামচ করে দিলাম। আর দিয়ে দেবো আদার টুকরো। সবশেষে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আর রান্নার সময় মশলা দেওয়ার কোনো আর ঝামেলা থাকবে না। কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। সব কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। এবার কাঁচকলার গায়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলার এই রেসিপিটা খেতে দারুণ লাগে। সব কাঁচকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে মাঝখান থেকে কেটে নেব। এরকম মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। মাঝখান থেকে সব কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, এবার হালকা হাতে এরকম করে চেপে চেপে নেব। একটু বেশি চাপলে কাঁচকলাটা ফেটে যাবে। এরকম হালকা করে চেপে একটু নেব, তাহলে কাঁচকলাটা ভাজতেও সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দেবো 1 চামচ, আর একটু অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কাঁচকলার গায়ে লাগিয়ে নিতে হবে, যাতে কলাটা না ভেঙে যায়। আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। আগে থেকে কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবারে কাঁচকলাগুলো উল্টে দেবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এইভাবে উল্টে দেবো। দুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। বাকি যে কাঁচকলাগুলো আছে একইভাবে ভেজে নিতে হবে। কাঁচকলাগুলো সবগুলো উঠিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা। আর ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। এরপরে মশলাটা খুব ভালো করে কষে নেব, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। নিরামিষ দিনে কাঁচকলার এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতে খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দেখুন মশলা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মশলাটা 5 থেকে 10 মিনিট কষে নিয়েছি, আর মশলার কালারটা কত সুন্দর এসেছে। এরপরে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটাও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো জল, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা ফুটতে একটু সময় দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা কাঁচকলাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর যেমন পুরো মাছের তরকারির মতো লাগছে। কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম। আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে।
আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।